আমি বাজার থেকে ফ্রেশ ধনিয়া পাতা কিনে এনেছি। এখানে আমি 3 আটি ধনিয়া পাতা কিনে এনেছিলাম। সারা বছরই অপেক্ষা করে থাকি কখন ধনিয়া পাতা সস্তা হবে আর ধনিয়া পাতা দিয়ে মজার মজার রেসিপি তৈরি করব। এখন প্রায় শীত যাওয়ার দিকে, তো এখন বাজারে ধনিয়া পাতা অনেক সস্তা। ধনিয়া পাতা দিয়ে কিন্তু অনেক মজার মজার রেসিপি তৈরি করা যায়, যেমন ধনিয়া পাতার চাটনি, ধনিয়া পাতার আচার, ধনিয়া পাতার বড়া, ধনিয়া পাতা ভর্তা, আরও অনেক কিছু। আজ আমি ধনিয়া পাতা দিয়ে তোমাদের সঙ্গে ধনিয়া পাতার বড়া বা ধনিয়া পাতার পাকোড়া রেসিপিটি শেয়ার করব। দারুণ মজার এই রেসিপিটি কীভাবে রান্না করতে হয় চলো বন্ধুরা দেখে নিই। ধনিয়া পাতা পাকোড়া তৈরি করার জন্য আমি সবার আগে ধনিয়া পাতাগুলো ভালোভাবে বেছে কেটে ধুয়ে নেব। ধনিয়া পাতাগুলো আমি কেটে নিয়েছি, বেশি কুচি করিনি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরেকটু কুচি করে নিতে পারো। দেখো কিন্তু আমি বেশি কুচি করতে পারি না, তাই আমি ছোট করে কেটে নিয়েছি। এখন আমি পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতেও পারো, নাও পারো, আমি অল্প করে দিয়ে দেব। ধনিয়া পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেসন। বেসনের জায়গায় তোমরা চালের গুঁড়াও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই, খুব সহজে তৈরি হয়ে যায় ধনিয়া পাতার এই বড়া বা ধনিয়া পাতার পাকোড়া। ভালোভাবে মেখে নেব। খুব সহজে তৈরি হয়ে যায়, কিন্তু খেতে দারুণ লাগে, দারুণ মজা হয়। বাচ্চা বড় সবাই এই ধনিয়া পাতার পাকোড়া খেতে খুবই পছন্দ করে, আমার নিজেরও খুব পছন্দ। এভাবে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা দেখো, আমি বেসন, লবণ আর ধনিয়া পাতা ভালোভাবে মেখে নিয়েছি, সাথে কাঁচা ঝালও দিয়েছি বা কাঁচা লঙ্কাও দিয়েছি। এখন আমি এভাবে শেপ করে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো, গোল চ্যাপটা যেভাবে খুশি। অনেক বেশি বেসন বেসন যেন না হয়, তাহলে ধনিয়া পাতার স্বাদটা নষ্ট হয়ে যাবে। শেপটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, চেপটা বা গোল। আমি এখানে গোল গোল করে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো বা পাকোড়াগুলো। ধনিয়া পাতার বড়া বা পাকোড়াগুলো আমি এভাবে ভালোভাবে ভেজে নেব। পাকোড়াগুলো একটু উল্টে দেব যেন সব সাইড ভালোভাবে ভাজা হয়। অল্প করে উল্টে দিতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। পাকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ধনিয়া পাতার মজার এই পাকোড়া তৈরি হয়ে গেছে, সার্ভ করার জন্য একেবারেই রেডি। এই ধনিয়া পাতার পাকোড়া তোমরা শুধু শুধুও খেতে পারো, আবার কোনো সস দিয়েও খেতে পারো, আবার গরম ভাতের সাথেও খেতে পারো। দেখো বন্ধুরা কেমন হয়েছে, আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। ধনিয়া পাতার এই মজার রেসিপিটি তোমরা বাচ্চাদের টিফিনে, চায়ের সাথে যে কোনো সময় তৈরি করে নিতে পারো। খুব সহজে তৈরি হয়ে যায়, খেতে দারুণ মজার এই রেসিপিটি। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই মজাদার ধনিয়া পাতা রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ধনিয়া পাতার মজার বড়া বা পাকোড়া তৈরি করবে, অনেক ভালো লাগবে বন্ধুরা। তো আজ পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।